নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা সঙ্গে আছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, যারা নতুন করে যুক্ত হচ্ছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে তোমরা একে অপরের জীবনে কেন এসছো। চলো, কেন ডিভাইন তোমাদের একে অপরের জীবনে এনেছে। মোট কার্ড নেবো আমি এখান থেকে 5টা, এখান থেকে 5টা, আর একটা নেবো শিবশক্তি থেকে তোমাদের গাইডেন্স কার্ড। তো দেখে নিই তোমাদের কানেকশানটা, তোমরা কেন একে অপরের সাথে এসেছো, একে অপরের জীবনে তোমরা কেন এসেছো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যে যার কথা ভেবে দেখছো, যার সাথে সম্পর্কে আছো। এটা থেকে 5টা কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের জীবনে একে অপরের জীবনে আসার কী কারণ, একে অপরের জীবনে আসার দেখা হওয়ার কী কারণ। প্লিজ পজিটিভ থাকো। 5টা কার্ড এখান থেকে নেব। আর দুটো নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের জীবনে যারা এসেছে, আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা একে অপরের জীবনে কেন এসেছে, একে অপরের জীবনে আসার কী কারণ। আর একটা কার্ডে আমার দরকার। না, আরও একটা দরকার। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের একে অপরের জীবনে আসার কী কারণ। 5টা কার্ড আমি পেয়ে গেছি। এখান থেকেও 5টা নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা একে অপরের জীবনে আসার কী কারণ। কারণ ছাড়া তো কিছু হয় না। কী জন্য তোমাদের এই কানেকশনটা কতটা ডিপ, কেন তোমরা একে অপরের জীবনে এসেছো, চলো দেখিনি। একটা কার্ড পেয়ে গেছি। আরও 4টে কার্ড নেব। প্লিজ তাদের হেল্প করো আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনার একে অপরের জীবনে আসা কী কারণ। প্লিজ তাদের হেল্প করো আমাদের ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা একে অপরের জীবনে আসা কী কারণ। আর 3টে কার্ডের দরকার। যে কার্ড উল্টে গিয়ে আসছে না সেটা নেব না, তার মানে সেটা আসার নয়। যেটা পড়বে সেটাই নেব, আর যেটা আসা সেটা আসবেই। আর 2টো কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমাদের ভিউয়ার্স এবং আমার ভিউয়ার্স আর তাদের পার্টনার একে অপরের জীবনে আসে কী কারণ, কী জন্য তারা একে অপরের জীবনে এসেছে। এই কার্ডটা তখন এসে নিলাম না, কিন্তু এটা আসার ছিল। চল, পেয়ে গেছি। গাইডেন্স কার্ডটা পরে নেব, আগে দেখে নিই তোমাদের একে অপরের জীবনে আসার কী কারণ। এখানে প্রথমেই বলবো, তোমরা একটা পাস্ট লাইফ কানেকশানের সঙ্গে যুক্ত আছো। বেশিরভাগ মানুষই, যেহেতু জেনারেল রিডিং, সবাই তো মিলবে না,
কিন্তু কিছু মানুষের নিশ্চয়ই মিলবে, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। সবাই হয়তো সবটা মিলবে না, যার সঙ্গে যতটা মিলবে ঠিক ততটাই নেবে, বাদ বাকিটা রেখে দেবে, কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। এখানে যেটা বলবো যে তোমাদের কানেকশনের গভীরতাটা অনেক বেশি। এখানে দেখো তোমরা একে অপরের কাউন্টার পার্ট। আমি একটা একটা করে কার্ডই বলবো, আগে সার্বিকভাবে বলে দিলাম যে এখানে তোমাদের একে অপরের কাউন্টার পার্ট, পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে তোমরা আছো, মানে এই সম্পর্কটা তোমাদের পাওয়া, এটা তোমাদের অনেক পুরনো সম্পর্ক, এই সম্পর্কের গভীরতাটা অনেক বেশি। এখানে তোমাদের একে অপরে আসার কারণ হচ্ছে, আজকে বার্তা নিচ্ছি না, আজকে কারণগুলো বলছি, যে মুহূর্তে তোমরা, এটা আমি না মিউচুয়ালে বলবো, কারণ তোমরা, আমার প্রশ্নটা ছিল একে অপরের জীবনে আসার কি কারণ, মানে তোমরা যেটা বলবো সেটা দুজনের জন্য, যতটা যেটা মিলবে সেটা নেবে। এখানে তোমরা যখন একে অপরের জীবনে এসছো, তখন কারো না কারোর জীবনে খুব একটা কিছু একটা পর্ব শেষ হওয়া বা কোনো কিছু একটা লস হওয়া এরকম চলছে, হতে পারে তোমাদের জীবনে দুজনেরই এটা হয়েছে বা কারো না কারো এটা আছে। সেখান থেকে তোমরা আবার এই কানেকশনটা পাওয়ার পর নতুন করে অনেক কিছু শুরু করেছো। সেটা হয়তো অনেক কিছুই তোমাদের জীবনে থেমেছিল, সেগুলো আস্তে আস্তে তোমাদের জীবনে আবার শুরু হয়েছে। বা তোমরা কোথাও একটা ভেবেছিলে যে জীবনটা একদম হয়তো এখানেই শেষ, কিন্তু সেখানে শূন্য থেকে শুরু হয়েছে। তার মানে এখানে তোমরা একে অপরের জীবনে এসে কিছু না কিছু আবার শুরু করেছো, তোমাদের আবার নতুন করে শুরু হয়েছে। নিউ বিগিনিং যেমন তোমরা চেয়েছো, এছাড়া এখানে তোমরা যে পথটা চলতে চেয়েছো একসাথে, যখন একে অপরের জীবনে এসেছো, যেখান থেকে তোমাদের মনে হয়েছিল যে এই পথটা চলা যাবে না, পথটা শেষ, সেখান থেকে কিন্তু তোমরা আবার নতুন একটা দিশা পেয়েছো। তো তোমাদের জীবনে একে অপরে আসার যেটা কারণ বলবো, এটা যেহেতু দেখো লাভার্স কার্ড এসছে, শ্রীকৃষ্ণ এবং রাধা, তো সেখান থেকে বলবো যে তোমাদের এনার্জিটা খুব ভালো একে অপরের জন্য। আর এখানে তোমরা একে অপরকে গ্রোথ দাও, তাই জন্য তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে যারা ভাবছিলে যে এখানে সম্পর্কটা আর শুরু হচ্ছে না, সেখান থেকে দেখো সম্পর্কটা আবার শুরু হচ্ছে। এবং শুধু সম্পর্কের কথা বলছি না, তোমাদের জীবনে কিছু না কিছু গতিও এসছে। এখানে বলো তোমরা একে অপরকে সুবিচার দিতে চেয়েছো, আর যেটা শিখেছো সেটা হচ্ছে নিজের মনের কথা শোনা। আর এখানে মন প্রাণ দিয়ে চেয়েছো তোমরা যে আবার নতুন করে শুরু হোক। দেখো কেউই চায় না যে জীবনে সব কিছু খারাপ ঘটুক বা কিছু, সবাই চায় জীবনে একটু করে ভালো হোক। কারো খুব তাড়াতাড়ি হয়, কারো খুব আস্তে হয়, কিন্তু চায় তো সবাই স্বাভাবিকভাবে সেটাই। এখানে তোমরা একে অপরের কাছে যখন এসছো, তোমাদের মধ্যে যে গুণগুলো আছে সেগুলো কিন্তু প্রস্ফুটিত হয়েছে। তোমরা একে অপরের জীবনে এসে যেমন নতুন করে একটা উদ্দেশ্য পেয়েছো বাঁচার, একে অপরকে পাওয়ার পর, ঠিক সেরকমভাবে কিন্তু এখানে তোমাদের ভেতরে যে গুণগুলো সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। যে গুণগুলো হয়তো কিছু কারণে চাপা পড়ে গেছিলো, যে গুণগুলো সুপ্ত অবস্থায় ছিল, তোমরা একে অপরকে গ্রোথ দিয়েছো যেহেতু, তো তোমাদের মধ্যে যা কিছু ভালো আছে সেগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হয়েছে। এখানে বলবো যে কেউ আছো একটু ফাদারলি ফিগারের, কেউ হয়তো আছো যে একটুখানি মাস্কুলিন এনার্জিটা বেশি, কিন্তু সে কি হচ্ছিল, যেটা তাকেও কেউ একটা কন্ট্রোল করছিল কোথাও থেকে, তারও মনে হচ্ছিল যে তাকে একটা কন্ট্রোল করা হচ্ছে, বা তার যে ইচ্ছা অনিচ্ছা সেখানে সে কোনো দাম পাচ্ছিল না। তোমরা একে অপরের জীবনে আসার পরে কী হয়েছে, এখানে একটা চেঞ্জ এসছে, এবং সেই চেঞ্জটা তোমাদের একে অপরকে বাঁচতে সাহায্য করেছে। আর তোমাদের অনেক জ্ঞান বৃদ্ধিও হয়েছে। তোমাদের অরাটা যেহেতু খুব স্বচ্ছ পরিষ্কার, এবং যেহেতু তোমরা একে অপরকে সাপোর্ট করতে পেরেছো, তো তোমরা দুজনেই কিন্তু দুজনকে একটা বুস্ট আপ করে দিয়েছো। সেখান থেকে তোমরা তোমাদের এখানে, এটা তো থার্ড আই খোলা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে তোমরা অনেক কিছু বুঝছো, অনেক কিছু দেখছো, অনেক কিছু শিখছো জীবনে চলার পথে। এছাড়া তাই নয়, শুধু একে অপরকে তোমরা, তার যা গুণ সেটা তোমার মধ্যে আসছে, তোমার যা গুণ সেটাও তার মধ্যে আছে। তোমরা একে অপরকে যেহেতু এনার্জিও দিচ্ছ ভালো, তোমাদের ভেতরে যা কিছু ভালো আছে সেগুলো আস্তে আস্তে বাড়ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা অনেক কিছু বুঝতে পারছো, সেটা তোমাদের ভাইব্রেশন দিয়ে। এখানে বলবো যে তোমরা তোমাদের একে অপরের জীবনে আসার পরে তোমরা অনেকটা আরও ভালো করে বাঁচছো, যেটা হয়তো ছেড়ে দিয়েছিলে, যেগুলো হয়তো ভাবছিলে যে করার দরকার নেই, বা কিছু ধারণা তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু আমাদের মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে। আর মানসিকতা যখন চেঞ্জ হয়েছে, তোমরাও কিন্তু নিজের অনেকটা চেঞ্জ হয়েছো, চেঞ্জ করেছো নিজেদেরকে, চেঞ্জ হয়েছে, এবং সেটা খুব ভালোবেসে, সেটার মধ্যে কোনো জোর জবস্তি বা বাধ্যতা বা বিরক্তি নেই।
নিজেকে, সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা নিজেকে চাইছো চেঞ্জ করতে, এবং সেটা দুজনেই। তুমি যদি তাকে চেঞ্জ করে থাকো, সেও তোমার চেঞ্জ করে থাকে, এবং দুটো চেঞ্জই পজিটিভ চেঞ্জ, যেখানে কোনো নেগেটিভিটি নেই। কেননা এখানে তোমরা পাস্ট লাইফ কানেকশানে আছো। এই কানেকশানটা একটা ফেটেড কানেকশান, যেটা তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। যখন তোমাদের জীবনে অনেক কিছু খারাপ হয়েছে, যখন তোমাদের জীবনে অনেক কিছু মনে হচ্ছে তোমাদের যে সেখান থেকে আর বেরোনো যাবে না, বা কিছু সমস্যা তো অনেক রকম হয়, শুধু সম্পর্কের না, অনেক কিছু সমস্যা হয়। কিন্তু সেখান থেকে তোমরা যখন একে অপরের জীবনে এসছো, সেখানে কিছু না কিছু তোমরা যেমন একটা ভালোবাসা, একটা অনুভূতি প্রস্ফুটিত করতে পেরেছো। সেখানে তোমরা একটা পার্টনারশিপে আসার পরে তোমরা একে অপরকে গ্রোথ দিয়েছো, এবং কোথাও একটা নতুন করে হয়তো ভালোবাসতেও শিখেছো, এবং যে নানা রকম অনুভূতি তোমরা এটা একে অপরকে সেটা যেমন দিয়েছো, একে অপরের থেকে এনার্জিটা নিয়েওছো, সেখানে তোমরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছো। এখানে আর কি করেছো, তোমাদের জীবনে অনেক গ্রোথ এসছে। এবার তোমরা যদি একটু ভেবে দেখো যে যারা সম্পর্কেতে আছো, দেখবে যে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনগুলো কিন্তু ভালোর দিকেই হয়েছে। তো সেখানে তোমাদের একে অপরকে অনেক কিছু গ্রোথ দিয়েছো। শারীরিক পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে, তোমাদের অর্থনৈতিকও কিছু যেটা চলছিল সমস্যা, সেখান থেকে তোমরা বেরিয়েছো। কিছু না কিছুভাবে, কোনো না কোনো দিকে তোমরা অনেকটা ভালো আছো। আর এখানে যেহেতু লাভার্স কার্ড নিয়েই বলছি, আমি যেহেতু সম্পর্ক নিয়ে বলছি, তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা এখানে যেহেতু পাস্ট লাইফ কানেকশানে আছো, তোমার দেখা হওয়ার পর এটা স্বাভাবিকভাবে মনে হবে যে তুমি তার চেনা, তুমি তার কাছে কোনো অচেনা নয়, তুমি তার কোনো কাছের ব্যক্তি, যাকে সে বিশ্বাস করতে পারে, যাকে সে সবটুকু বলতে পারে। কারণ এখানে তোমাদের একটা আত্মিক যোগ আছে, যে আত্মিক যোগটা তোমাদেরকে ফুলফিল করে, কারণ তোমরা একে অপরের পরিপূরক। তার জন্যই বললাম এই কানেকশানটা ডেস্টাইন কানেকশন। তো এখানে তোমরা কাউন্টার পার্ট হিসেবে একে অপরের জীবনে এসছো, এবং সেটা দেয়াই হয়েছে যে তোমাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেখান থেকে যেন একটা সাপোর্ট পাও, আর সেখান থেকে বেরোতে পারো। কেননা তোমাদের এনার্জিটা তোমরা দুজনকে ব্যালেন্স করবে। এখানে আমি যেমন বলছিলাম, তোমরা একে অপরে জীবনে আসার পরে তোমরা সেলফ কেয়ার করছো, যেটা ভীষণভাবে দরকার। সেলফ লাভ করছো, সেটাও ভীষণভাবে দরকার। হয়তো মানুষ নানা রকম আঘাতে কী করে, নিজেদের প্রতি যত্ন নেওয়া ছেড়ে দেয়, অনেক কিছুই করে, যেটা হতো অত্যাচার নিজের ওপরই হচ্ছে। তো সেখান থেকে তোমরা যখন একে অপরের জীবনে এসছো, সেখানে তোমরা আবার নিজেদেরকেও ভালোবাসছো, যেটা ভীষণভাবে দরকার। তো যেহেতু তোমরা নিজেদেরকেও ভালোবাসছো, সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, সেখানে তোমরা তোমাদের পজিটিভ এনার্জিটা, তোমাদের ভাইব্রেশনটা তোমাদের পার্টনারকেও দিতে পারছো। সামনে যেহেতু 4/4 পোর্টাল, আজকে যেহেতু 4/4 পোর্টাল, তো সেখানে বলবো যে এই যে এনার্জিটা আবার বেশ কিছুদিন থাকবে। এই 4/4 পোর্টালটাও খুব ভালো। তো সেখান থেকে বলবো যে নিজেদেরকে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটাও ভীষণ দরকার জীবনে এগোনোর জন্য। আর যারা কাউন্টার পার্টির সঙ্গে যুক্ত আছো, ডিভাইন কানেকশানে আছো, তারা যত সেলফ লাভ করবে, সেটা কিন্তু যেহেতু তোমার আত্মার সঙ্গে আত্মিকভাবে তোমরা যুক্ত, তুমি যত নিজের কেয়ার নেবে, যত নিজেকে ভালোবাসবে, তোমার কাউন্টার পার্টিরও কিন্তু সেই ভাইব্রেশনটাই যাবে, এবং সেও কিন্তু তোমার সঙ্গে ততটাই সুন্দরভাবে যুক্ত হতে পারবে। এখানে তোমরা আরও কেন এসো একে অপরের জীবনে, সেটা হচ্ছে তোমাদের জীবনে নানা রকম সমস্যা আছে, দুজনেরই জীবনে সমস্যা আছে। কিন্তু সমস্যার ফাঁক দিয়ে, দেখো গাছের ফাঁক দিয়ে আলো, তার মানে সমস্যার ভেতর দিয়েও তোমরা একটা সমাধানের পথ খুঁজতে পারো, বা তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারো, হেল্প করতে পারো। আবার তোমাদের অরাটা, তোমাদের ভাইব্রেশনটা একে অপরের লাভ ফেভারও করতে পারে। এটাও কিন্তু ভীষণভাবে কাজে হয়। যখন ডিভাইন কাউন্টার পার্ট জীবনে আসে, তখন কিন্তু মানুষের জীবনে যা যা সমস্যা থাকে, সেগুলো আস্তে আস্তে সামনে আসতে থাকে, তারপর আস্তে আস্তে সেগুলো কমতে থাকে। শরীরের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, সেটা যতক্ষণে ধরা পড়ছে সেটা ছাড়ছে না। তো ঠিক সেরকমভাবে তোমাদের সমস্যাগুলো যেমন সামনে আসবে, আবার সমস্যাগুলো আস্তে আস্তে মিটতেও থাকবে। তো এখানে তোমরা একে অপরের জীবনে যখন আসবে, তোমাদের যাই কিছু অন্ধকার যতই ঘন হোক না কেন, আস্তে আস্তে দেখবে সেখান থেকেও তোমরা কিছু আলোর দিশা দেখতে পাচ্ছ, যেটা তোমরা ধরে চলতে পারবে। আর এখানে তোমাদের চিন্তাভাবনা একে অপরের জন্য এটাই, যে সাময়িকভাবে তোমরা যাই কিছু ফেস করে থাকো না কেন, যদি কোনো সেপারেশনে থেকে থাকো, বা তোমরা যাই ফেস করছো, সেগুলো কিন্তু কেটে যাবে। সেখান থেকে তোমাদের একটা মনের জোর, তোমরা একে অপরকে স্ট্রেংথ দিচ্ছ, যে যাই কিছু হয়ে থাক না কেন, সেপারেশনটা কেটে যাবে। সেখানে কিন্তু আমরা অনেকটা এগোতে পারবো জীবনে। তো এটাই বলবো যে তোমাদের
একে অপরের জীবনে আসার পর থেকে, যেমন প্রজাপতি আমাদের বোঝায় যে পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তনটা খুব পেইনফুল। কেননা প্রথমে যে অবস্থাগুলো থাকে প্রজাপতি, প্রত্যেকটাই খুব কষ্টকর। তারপরে সে যখন প্রজাপতি হয় তখন তার আমরা সৌন্দর্য দেখে মুগ্ধ হই। তো সেক্ষেত্রে তোমার পার্টনার এটাই ভাবছে যে সেপারেশন হোক বা তোমাদের মধ্যে অন্য যাই কিছু সমস্যা হোক না কেন, সেই সমস্যাগুলো তোমরা যদি একে অপরের পাশে থাকো তাহলে তোমাদের এই এনার্জিটাই একে অপরকে সাপোর্ট করতে পারবে এই খারাপ সময় থেকে বেরোতে। এখানে এটাও তোমরা জানো যে যেহেতু তোমরা পাস্ট লাইফ কানেকশানে আছো, যে তোমাদের একটা যোগ আছেই। এখানে তোমরা কেউ আছো যারা অগ্নিতত্ত্ব আবার জলতত্ত্ব, তার মানে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, এবং একে অপরকে ব্যালেন্স করো বলেই তোমরা সুন্দরভাবে একে অপরের এনার্জিটাকে দেওয়া নেওয়া করতে পারো। এখানে অনেকেই আছো যারা মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো, এগুলো পারো। ইনবর্ন হতে পারে, আবার এটাও হতে পারে যে তোমরা শিখেছো, কিন্তু এখানে তোমরা একে অপরকে এই মেসেজটাই দিচ্ছ যে যে সেপারেশনটা আছে সেটা একটা ইলিউশন মাত্র। কেননা তোমরা যেহেতু পাস্ট লাইফ কানেকশানে আছো, তোমরা তো যুক্তই আছো, যেটা বললাম ডিভাইন কানেকশন, তোমরা যেটা পেয়েছো। তো সেই কানেকশন থেকে তোমরা কখনোই আলাদা হবে না, কারণ তোমরা 5Dতে যুক্ত। যারা 5Dতে যুক্ত তাদেরকে বলবো যে 3Dর জগতে যাই হোক না কেন, যেখানে যখনই 5Dতে তার সঙ্গে যুক্ত হবে, দেখবে সেই মানুষটার এনার্জিটা অনেক পরিবর্তন, অনেক ভালো ভাইব্রেশন তার। কেননা তোমরা সেখানে সম্পূর্ণ এক। এখানে যে ফেটেড কানেকশন যদি বলে থাকি, তো সেখানে বলবো যে পাস্ট লাইফ কানেকশন মানে তোমাদের শেকড়টাও এক, তোমাদের আত্মাও এক, তোমাদের হৃদয়ও এক। তো সেখান থেকে আলাদা হওয়ার সম্ভব নয়, কারণ এটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভও আছে তোমাদের মধ্যে। তা সত্ত্বেও যদি কিছু সমস্যা হয়ে থাকে, স্বাভাবিকভাবে সম্পর্কতে সমস্যা থাকবে এবং 3D জগতেই সমস্যাগুলো থাকে। তো সেখান থেকে তোমরা দুজনেই দুজনকে মেসেজ পাঠাচ্ছ, যেহেতু তোমরা একে অপরের পরিপূরক, এখান থেকে তোমাদের সেপারেশনটা বেশি দিন থাকবে না। এখানে তোমরা এটাই জানো যে তোমরা যদি দোষ করে থাকো, তোমরা একে অপরকে ক্ষমাও করতে পারো। তোমাদের যদি সমস্যা কিছু হয়ে থাকে, তোমরা সেটা একে অপরের সঙ্গে মেনেও নিতে পারো, মানিয়েও নিতে পারো। কেননা তোমরা জানো যে শেষ গিয়ে একটা হতেই হবে। তো সেক্ষেত্রে আমি এনার্জি দিয়ে বলছি অবশ্য, সেক্ষেত্রে তোমরা দুজনেই চাইছো যে কিছু যদি সমস্যা থাকে তাহলে সেটা নিজেদের মিলেমিশে মিটিয়ে নেওয়া। এবং শুধু তাই নয়, এখানে আরও একটা কথা বলবো যে যেহেতু তোমরা কাউন্টার পার্ট, এখানে তোমরা একে অপরকে যেমন ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারবে, তোমরা যেমন একে অপরের মুড বুঝতে পারবে, একে অপরের মন বুঝতে পারবে, কথা বুঝতে পারবে। আমি এখানে না বলা কথায় বলছি যে সেগুলো যেমন বুঝতে পারবে, তার মানে তার ভাইব্রেশনটা তুমি নিতে পারবে, তোমার ভাইব্রেশনটা সেও নিতে পারবে। তো এখানে তোমরা একে অপরকে এতটাই কমপ্লিট করো যে তোমরা অন্য কোথাও থেকে তোমাদের এনার্জি নেওয়ার বা অপূর্ণ আছি এই ভাবটা তোমাদের মনে আসে না। তো যদি এখানে আমি এক কথায় বলি যে তোমরা একে অপরের জীবনে কেন এসছো, তো বলবো যে এখানে তোমরা এই কানেকশনটা তোমরা একটা গড গিফট হিসেবে পেয়েছো। কারণ এখানে লাভার্স কার্ড এসছে, আবার এখানে সেলফ লাভও এসছে, এখানে আবার সেপারেশন ইজ ইলিউশন সেটাও এসছে। তো এখানে বলবো যে তোমরা এখানে একটা এমন, এবার শিবের কার্ডও এসছে। তো এখানে বলবো যে তোমরা একটা এমন কানেকশানে আছো যেটা তোমরা কানেকশানটা যেটা পেয়েছো সেটা একটা গিফট হিসেবে পেয়েছো। সেই কানেকশানটা আসার পরে তোমাদের জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে, এবং সেটা দুজনের ক্ষেত্রে কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটেছে। এবং তোমরা একে অপরকে এত ভালো ভাইব্রেশন দাও যে তোমরা যতক্ষণ একসাথে থাকো তোমাদের ভাইব্রেশনটা একে অপরকে গ্রোথ দেয়। আবার যদি তোমরা সেপারেশনে যাও তখন তোমরা বুঝতে পারো যে তোমরা কিছু না কিছুভাবে একটা তোমাদের এনার্জি লো হচ্ছে বা তোমাদের কিছু সমস্যা হচ্ছে, এগুলো হয়। তো তোমরা এখানে কখনোই সেপারেশন চাও না। আর এখানে তোমাদের যারা এনেছে, ধরো আমি ঈশ্বর বলবো, অ্যাঞ্জেল বলবো, ডিভাইন বলবো, যেহেতু ফেটেড কানেকশন অতি অবশ্যই ডিভাইন এনেছে। আর যখনই ডিভাইন কানেকশন দেয় তো তখনই ডিভাইন টাইমিং ভীষণভাবে কাজ করে। যখন চাইবে তোমাদের সেপারেশন হবে, তোমাদের সেপারেশন থেকে তোমরা কিছু না কিছু শিখবে, আবার সেখান থেকে তোমরা যখন এক হবে দেখবে সম্পর্কটা আরও অনেকটা মজবুত হয়েছে, আগের থেকে আরও ভালো হয়েছে। কারণ এই সম্পর্কগুলো আনব্রেকেবল হয়। আর তোমরা যেহেতু একে অপরের পরিপূরক, তো এখানে তোমরাও কখনো চাইছো না 3D ওয়ার্ল্ডে যাই হোক না কেন 5D ওয়ার্ল্ডে তোমরা এক। তো তোমাদের যেহেতু সূত্রটা বাঁধা, তোমাদের যেহেতু আত্মিক সম্পর্ক, তোমরা একে যতদিন তোমাদের জীবন, যতদিন তোমাদের থাকবে, আমরা যতদিন আয়ু থাকি, এটা কিন্তু ততদিনই সম্পর্কটা থাকবে। এখানে কোনো হারিয়ে যাবার বা চলে যাবার বা ছেড়ে দেবার এরকম সম্পর্ক এটা নয়। আর এটা তোমাদের আসার কারণ হচ্ছে যে তোমাদের দুজনের জীবনে যদি কিছু কমতি থেকে থাকে সেটাকে সেখান থেকে বের করে আনার জন্য, কিছু জীবনে গ্রোথ দেওয়ার জন্য, আর আরও কিছু পজিটিভিটি দেওয়ার জন্য। তো তোমাদের এই কানেকশানটা খুব ভালো। যারা ভালো কানেকশানে আছো ক্লেম করতেই পারো, এখানের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। শুধু একটা দেখে নেবো গাইডেন্স কার্ড দিয়ে যে তোমাদের
ঈশ্বর কি বলতে চাইছি কানেকশনটা নিয়ে। এখানে অনেকেই আছো যারা খুব ভালো সোল কানেকশানে আছো, যে কানেকশনটা জীবনে তোমাদের গ্রোথ দেয়। তার জন্য সেই কানেকশনটা যখন থাকবে না, যখন মানে থাকবে না বলতে আমি সেপারেশন বলছি, তখন দেখবে তোমাদের মধ্যে খুব একটা অস্বস্তি কাজ করবে, এবং এটাই স্বাভাবিক। কেননা যে সম্পর্ক একদম শেকড় দিয়ে জোড়া, সেই সম্পর্ককে কখনোই আমরা হারাতে চাই না। তো আজকে 4/4 পোর্টাল আমি এটাই দেখে নেবো। আজকে 4/4 পোর্টাল যেহেতু ভীষণই একটা ভালো এনার্জি, এই এনার্জিটা বেশ কিছুদিন থাকবে। প্লিজ পজিটিভ থাকো, চেষ্টা করো পজিটিভ এনার্জিটাকে নেবার। বা প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের কানেকশনটা কীরকম, কী ব্লেসিং আছে তাদের কানেকশানের ওপর, কী ব্লেসিং আর কি বার্তা আছে। বা প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের কানেকশানের ওপর তোমার কি ব্লেসিং আছে বা কি বার্তা আছে। আমি এখান থেকে একটা কার্ডই নেব। যারা দেখছি আমার ভিউয়ার্সরা, তাদের এই সম্পর্কের ওপর তোমার কি আশীর্বাদ আছে আর কি বার্তা আছে। যে কার্ডটা পড়বে আমি সেটা নেব, যেহেতু একটা কার্ডই নেব, যে কার্ডটা পড়বে আমি সেটা নেব। বা প্লিজ হেল্প করো যারা দেখছি। মায়ের বক্তব্য হচ্ছে এটাই। এখানে দেখো নারায়ণ আছে, লক্ষ্মীও আছে। এখানে হচ্ছে সব থেকে বড় কথা, তোমাদের যেটা বার্তা হিসেবে, ব্লেসিং হিসেবে হচ্ছে তোমরা একে অপরকে ব্যালেন্স করবে। তার জন্যই তোমাদের জীবনে আসা। তোমরা মানে এখানে কেউ মাস্কুলাইন এনার্জি আছো, কেউ ফেমিনাইন এনার্জিতে আছো। সেই দুজনের ভেতরে যে এনার্জিগুলো থাকে, প্রত্যেকের মানুষের ভেতরে দুটো করে এনার্জি থাকে, ফেমিনাইন আর মাস্কুলাইন। সেগুলোকে ব্যালেন্স করো বার্তা হিসেবে। আর আশীর্বাদ হিসেবে এটাই যে তোমাদের এই সম্পর্কটা আনব্রেকেবল, যাই হয়ে যাক না কেন আবার ঠিক হয়ে যাবে। আর যেহেতু তোমাদের একটা ফেটেড কানেকশন, এখান থেকে বলবো যে তোমরা একে অপরকে জীবনে এসেইছো এই জন্য ব্যালেন্স করার জন্য, গ্রোথ দেওয়ার জন্য। যা কিছু ক্ষতগুলো আছে সেগুলোকে সামনে এনে সারিয়ে তোলার জন্য। ক্ষত যদি সামনে না আসে, সেই ক্ষতগুলো কখনোই সারে না। তো সেগুলোকে সামনে এনে সারিয়ে নেওয়ার জন্য। তো তোমাদের এখানে একে অপরের জীবনে আসার এটাই কারণ যে তোমাদের জীবনে যা ব্লকেজ আছে সেগুলো ক্লিয়ার হবে, যা কিছু সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে সমাধান হবে। তোমরা একে অপরকে সব দিকে গ্রোথ দেবে, পরিপূর্ণতা দেবে, ব্যালেন্স করবে। এবং তোমরা এখানে এতটাই ভালো একটা কানেকশানে আছো যে তোমরা একে অপরকে ফুলফিল করবে সব দিক দিয়ে। তো প্লিজ তোমরা এই এনার্জিটাকে ক্লেম করো। এখানে যারা যারা দেখছো তারা অনেকেই আছো যারা ভীষণ ভালো একটা কোনো কানেকশানে আছো। কানেকশানের নাম যাই হোক না কেন, আমি কোনো রকম কোনো কিছু করবো না, কোনো ট্যাগ লাগাবো না। আমি এইটুকু দেখে নিলাম যে তোমরা যে সম্পর্কটা পেয়েছো, সেই সম্পর্কটা একটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে পেয়েছো, এবং তোমাদের জীবনে নানারকমভাবে গ্রোথ আসবে বলেই পেয়েছো। 4/4 পোর্টালে আমার এটাই মনে হলো যে তোমাদের একটু জানিয়ে দিলে হয়তো বা তোমাদের একটু সুবিধা হবে। তো প্লিজ তোমরা এনার্জিটা ক্লেম করতেই পারো। প্লিজ পজিটিভ থাকো, কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি একদমই ভেবো না, নেগেটিভ এনার্জিকে এনো না, সেটাকে বাড়িয়েও দিও না। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। সাথে আছো যেমন ধর প্রথম থেকে সেভাবেই থেকো। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ লাভ, সেলফ কেয়ার এগুলো ভীষণভাবে দরকার, সেটাও করো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নমস্কার।